দর্শকবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমপিও নিয়ে এবং এমপিও সম্পর্কে। ঠিক আছে, সো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো আজকের ভিডিওতে আমরা এমপিওর বেশ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, যে আপডেটগুলো হচ্ছে গত 2-3 দিনের লাস্ট আপডেট। এর আগে আমরা আপনাদেরকে অনেকগুলো আপডেট কিন্তু জানিয়েছি, ঠিক আছে। সো এর মধ্যে আজকে আপনাদেরকে আরও বেশ কিছু আপডেট কিন্তু জানানো রয়েছে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা লাস্ট ভিডিওটা মিস করেছেন অবশ্যই চ্যানেল থেকে লাস্ট ভিডিওটা দেখে নেবেন, কারণ লাস্ট ভিডিওর মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শেয়ার করেছি, যেখানে আমরা বলেছি যে এমপিও কিভাবে কি হবে, তারপরে এমপিওর ডেট বাড়ানো, তারপরে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এমপিওর আওতায় আসতে যাচ্ছে, কয়টা শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করতে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা লাস্ট ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম। সো অবশ্যই আপনারা সেই ভিডিওটা কিন্তু দেখবেন, আমাদের চ্যানেলে রয়েছে। সেটা না দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। সো আমরা আজকে আরও বেশ কিছু এমপিওর খবর আপনাদের সামনে নিয়ে আসতেছি, যার মাধ্যমে আপনারা আরও কিছু এমপিওর তথ্য কিন্তু আজকে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। সো যেমন এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক সুপার পদে নিয়োগপ্রাপ্ত পদে নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ। অর্থাৎ এই জিনিসটা আপনারা একটু আরও ভালোভাবে লক্ষ্য করেন। অধ্যক্ষ প্রধান শিক্ষক সুপার, ঠিক আছে, পদে নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে অধ্যক্ষ রয়েছে সেই অধ্যক্ষ পদে নিয়োগ বন্ধের একটা নির্দেশ কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে। সো সেটাই আজকে আপনাদের মাঝে সুপারিশ করব। এই বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ সমস্ত নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের এক অফিস আদেশে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। এর আগে গতকাল রবিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা এই জিনিসটা জানিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, এনআরসি এর মাধ্যমে প্রধান শিক্ষক এবং উপ অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আমাদের কিন্তু আপনাদের যে নেতৃত্ব কিন্তু নেওয়া হচ্ছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপরে এখন থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, উপাধ্যক্ষ কলেজের, তারপরে আপনার সুপার পদে এই সমস্ত যে বড় বড় পদগুলো রয়েছে, এই সকল পদগুলোতে কিন্তু এখন থেকে আপনাদের যাচাই বাছাই করে তারপরে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তাই অবশ্যই এই বিষয়গুলো সবাই মাথায় রাখবেন। এবং যে আপাতত কিন্তু নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে, এই সমস্ত পদগুলোতে আপাতত নিয়োগ বন্ধ রয়েছে। পরবর্তীতে নিয়োগ ছাড়বে, তাও ছাড়বে কীরকম, আপনার আগে জিনিসগুলো দেখবে বুঝবে, তারপরে কিন্তু একটা নিয়োগ ছাড়বে, এছাড়া কিন্তু ছাড়বে না। তাই অবশ্যই সবাই ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখেন, যারা এই চাকরিগুলো করতে যাচ্ছেন বা এই সকল পদগুলোতে যেতে যাচ্ছেন। কারণ এখন যে বর্তমান শিক্ষা উপদেষ্টা রয়েছে, আপনাদের এই শিক্ষা উপদেষ্টা চাচ্ছে কিন্তু একেবারে মূলত যাদের যোগ্যতা রয়েছে, যারা যোগ্য একেবারে তাদেরকেই যে চাকরিটা দেওয়ার জন্য বা তাদেরকে নিয়েই কাজ করার জন্য, এমনটাই কিন্তু তিনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের আরও কঠোর হতে হবে, আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং যারা মূলত যে সামনের যে নিয়োগগুলো রয়েছে, সামনের যে প্রধান শিক্ষক নিয়োগ রয়েছে, তারপরে সুপার 5-এর যে নিয়োগগুলো রয়েছে, এই সমস্ত নিয়োগগুলোতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই ভালোভাবে যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এবং আরেকটা বিষয় সেটা যে আপনাদের যারা এমপিও রয়েছে, এমপিওভুক্ত করতে যাচ্ছেন, কলেজ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, ওগুলো আস্তে আস্তে হবে, কারণ এটা কিন্তু এনটিআরসির তত্ত্বাবধানে কিন্তু অলরেডি চলে গেছে। আমি মাত্রই কিন্তু যে সংবাদটা পড়েছিলাম সেটার মধ্যে কিন্তু বলা আছে, এবং ভবিষ্যতে সামনের দিকে কিন্তু আরও কিন্তু এনটিআরসির তত্ত্বাবধানে কিন্তু চলে যাবে, ঠিক আছে, যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন থেকে আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে কাজ করতে হবে। এমনকি বর্তমানে কিন্তু আপাতত আপনাদের এই যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো আপাতত কিন্তু অফ রয়েছে। যেমন লেটেস্ট যে একটা নিউজ রয়েছে, 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকা থেকে যাওয়ার চিন্তা নেই শিক্ষকদের। এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যুতে সংবিধানের 27, 28 ও 31 অনুচ্ছেদের পরিপন্থী। এই নিউজটা একটু আমরা আগে পড়ি, যে এখানে কালকের নিউজ, ঠিক আছে, এখানে বিষয়টা কি হয়েছে এটা একটু আমাদের আগে জানা প্রয়োজন। যেমন এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ইস্যুটি সংবিধানের 27, 29 ও 31 অনুচ্ছেদের পরিপন্থী, এইরকম কিন্তু একটা জিনিস কিন্তু বলা হয়েছে। আসলে এই জিনিসটা কতটুকু সত্য সেটাই কিন্তু আমরা আজকে যাচাই বাছাই করব।
জাতীয় পে স্কেল 2015 অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এবং অন্যান্য চাকরিজনিত সুবিধা নিশ্চিত করার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত সংবিধানের 27, 29 এবং 31 অনুচ্ছেদের কিন্তু পরিপন্থী। অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও কিন্তু অধিকার রাখেন এটার। বৃহস্পতিবার 9 অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া এই নোটিশ পাঠান। শিক্ষা সচিব, আইন সচিব ও অর্থ সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ সবাইকেই কিন্তু এই নোটিশ কিন্তু সবাইকেই তিনি পাঠিয়েছেন। অর্থাৎ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন, আইন হোক, উপসচিব হোক, শিক্ষা সচিব হোক, সবাইকেই পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, বর্তমানে দেশে প্রায় 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। 2006 সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অথচ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী জাতীয় পে স্কেল 2015 অনুযায়ী এসব সুবিধা ভোগ করছেন। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে। নোটিশে আরও উল্লেখ রয়েছে, গত 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মাত্র 500 টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেটা আসলেই খুবই দুঃখজনক। একটা জিনিস চিন্তা করেন, মাত্র 500 টাকা বাড়ি ভাড়া করা হয়েছে। এটা কি আসলে সম্ভব বা আদৌ সম্ভব? যা বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর, অবশ্যই অবমাননাকর। একজন শিক্ষক যে জাতির মেরুদণ্ড, যে শিক্ষার্থী তৈরি করে, যে ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এসব তৈরি করে, তাদেরকে বাড়ি ভাড়া বাবদ যদি 500 টাকা দেওয়া হয়, এর চেয়ে দুঃখজনক আমি মনে করি অন্তত আর কিছু হতে পারে না। এ বিষয়ে অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত সংবিধানের 27, 29 এবং 31 অনুচ্ছেদের পরিপন্থী। অন্যান্য সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও তাদের বেতনের আনুপাতিক হারে বাড়ি ভাড়া অন্যান্য সুবিধা পাওয়ার অধিকার রাখেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, যা একটি স্পষ্টত প্রশাসনিক অবিচার। তিনি আরও বলেন, যখন দেশ জাতীয় নির্বাচনমুখী, তখন শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে। বিষয়টা লক্ষ্য করেন। 3 দিনের মধ্যে জাতীয় পে স্কেল 2015 অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের আহ্বান জানাচ্ছি, অন্যথায় উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনাদের যে বেতন ভাতাদি রয়েছে বা বাড়ি ভাড়া রয়েছে, সেটার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। কয়দিন? 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি তারা সিদ্ধান্ত না নেয়, বা শিক্ষা সচিব বা শিক্ষা যেই রয়েছে, আইন উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা যারাই রয়েছে, তারা যদি এটা সুরাহা না করে, ঠিক আছে, তাদের কিন্তু কঠিন ভয়াবহ সামনে অবস্থা পরিবর্তিত হচ্ছে। এটা উচ্চ আদালতে যাবে। আপাতত তারা একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, এই অনুযায়ী যদি তারা কাজ না করে, তাহলে এটা উচ্চ আদালতে যাবে। তো সেই অনুযায়ী সবাই তাদের উপর ভরসা রাখেন। আজকের একটা নিউজ, 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকা থেকে যাওয়ার চিন্তা শিক্ষকদের। আজকের নিউজ, এই নিউজটা 11 অক্টোবর, অর্থাৎ আজকের একটা নিউজ। বাড়ি ভাড়া 20% হারে বৃদ্ধি সহ 3 দাবিতে লাগাতার আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা। একটাবার চিন্তা করেন, এমপিওভুক্ত শিক্ষকরা কি পরিমাণ আন্দোলন সংগ্রাম হচ্ছে, তারা করতেছে শুধুমাত্র তাদের বাড়ি ভাতাদের জন্য। আগামীকাল রবিবার 12 অক্টোবর থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা ঢাকায় থেকে যাওয়ার চিন্তা করছেন বলেও জানিয়েছে। এর আগে সরকার 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলে তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। এর থেকে না দেওয়া অনেক ভালো। গত 5 অক্টোবর ওয়েবসাইটে এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের সদস্য সচিব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন। ফেসবুক পোস্টে অধ্যক্ষ আজিজি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাড়া 500 টাকা বৃদ্ধির একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। আমরা এই প্রজ্ঞাপনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে নিশ্চিত করেছি যে প্রজ্ঞাপনটি সঠিক। আমরা 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি। আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যাখ্যান করছি। আপনারাও কমেন্টে এই ভিডিওর নিচে কমেন্ট করে এটা প্রত্যাখ্যান করুন, কারণ একজন শিক্ষকের বাড়ি ভাড়া বাবদ 500 টাকা কখনই এটা গ্রহণযোগ্য নয়। এখনই আপনারা নিচে কমেন্ট করে এটা প্রত্যাখ্যান করুন। আমি এবং আমার দর্শকবৃন্দ যারা রয়েছেন এবং সারা বাংলাদেশের মানুষজন যারা রয়েছেন, সকলে এটা মন থেকে মন ভরে এটা প্রত্যাখ্যান করলাম।
তিনি বলেন, গত 13 আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পালন করবে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে এসব শিক্ষকদের পাশে দাঁড়ান এবং এই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আমাদের একটি সুস্থ রাজনৈতিক এবং সামাজিক একটি দেশ গঠনে সহায়তা করুন। কারণ বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, হোক সে রাজনৈতিক, হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, এর কারিগর কিন্তু একমাত্র শিক্ষক। আজকে এই স্বাধীন বাংলাদেশে যদি একজন শিক্ষকের আন্দোলন করতে হয়, তাদের যদি রাস্তায় নামতে হয়, তাহলে এর চেয়ে আমার মনে হয় না কষ্টের কিছু আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের শতকরা অনুযায়ী বাড়ি ভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও লিখেছেন অধ্যক্ষ আজিজি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ ও বিভাগের উপসচিব সায়েদ এ জেড মোর্শেদ আলী তাকে নিশ্চিত করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি। এর আগে সকালে ওয়েবসাইটে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেসা স্বাক্ষরিত একটি প্রবৃত্তে বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালনের সাপেক্ষে 1000 টাকা হতে বৃদ্ধি করে 1500 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রথমে 500 টাকা ছিল, এখন 1500 টাকা করা হয়েছে। শর্তে বলা হয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই পূরণ করতে হবে। এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা যায়, বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারি এই তারিখ হতে ভাতা কার্যকর হবে। অর্থাৎ তারা এরকমটা বলছে যে আপাতত তারা বাড়ি ভাড়া বাবদ হচ্ছে 1500 টাকা হচ্ছে, এটা তারা দিয়েছে সরকার। প্রথম 500 টাকা ছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে তারা এটা বাড়িয়ে 1500 টাকা করেছে। কিন্তু আসলে এটা তারা কতটুকু মানবে, বা যে আমাদের যারা শিক্ষক সমাজ রয়েছে তারা আসলে কতটুকু এটা মানবে, বা তারা কতটুকু চায়, এখানেও কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমাদের আসলেই থেকে যায়। ঠিক আছে, সো আসলে এটাও কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন। হ্যাঁ, সো আমাদের এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আরেকটা নিউজ যদি আমরা একটু দেখি, আজকে 20 অক্টোবর, বদলি ইস্যুতে 20 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই নিউজটাও একটু খুবই গুরুত্বপূর্ণ নিউজ, এটাও একটু দেখি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত বদলি নীতিমালা 2024 দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। তারা বলেছেন, আগামী 20 অক্টোবরের মধ্যে বদলির জন্য শূন্যপদের তালিকা প্রকাশ করতে হবে। অন্যথায় 23 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা কিন্তু তারা অলরেডি কিন্তু দিয়ে ফেলেছে। অর্থাৎ আপনাদের বদলির জন্য যে বিষয়টা, এটা কিন্তু 20 অক্টোবরের মধ্যে হচ্ছে তাদের সুরাহা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিট অফ টিচার্সের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের এই সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রণীত বদলি নীতিমালা 2024 দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আমরা সুদৃঢ়ভাবে বিশ্বাস করি সংশ্লিষ্ট বিভাগ শিক্ষকদের এই ন্যায্য দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং নীতিমালা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করবে। সংবাদ সম্মেলনে শিক্ষকরা আরও বলেন, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 অনুযায়ী বদলি বাস্তবায়নের জন্য শিক্ষকরা বারবার কর্মকর্তাদের অনুরোধ করার পর তারা 2025-এর সেপ্টেম্বর থেকে বদলি নীতিমালা বাস্তবায়নের কথা বলে আসছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 15 সেপ্টেম্বর শূন্যপদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তারা অক্টোবর মাস শুরু হলেও তা করতে পারেনি। এখন শিক্ষকরা বারবার অনুরোধ করার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি। অর্থাৎ এটা কিন্তু বদলির যে আদেশটা জারি করার কথা ছিল, এটা কিন্তু 15 সেপ্টেম্বর, অর্থাৎ গত মাসের 15 সেপ্টেম্বর কিন্তু কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু গত মাসের 15 সেপ্টেম্বর সেটা কার্যকর হয়নি। গত মাসের 15 সেপ্টেম্বর সেটা কার্যকর হয়নি বিদায় কিন্তু এখন নতুন করে আবার শুরু হয়েছে। এই গত মাসের 15 সেপ্টেম্বর কার্যকর হওয়ার কারণে কিন্তু আজকে অক্টোবর মাস পার হয়ে গেছে।
তারপরেও কিন্তু এটা এখনো কার্যকর হয়নি। তাই আজকের এই 20 অক্টোবর পর্যন্ত তারা সময় দিছে। 20 অক্টোবর পর্যন্ত যদি তারা এটা কার্যকর না করে, আজকে কিন্তু 11 অক্টোবর, 20 অক্টোবর পর্যন্ত যদি তারা কার্যকর না করে, তাহলে 23 অক্টোবর থেকে হচ্ছে তারা এটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে হচ্ছে আন্দোলনের ডাক দিবে, অবস্থান কর্মসূচি পালন করবে। এবং আদার যেটা করুক না কেন, সেটা কিন্তু তাদের যেটা করা উচিত বা দরকার বলে তারা মনে করবে, সেটা কিন্তু তারা করবে। কিন্তু আপাতত তারা হচ্ছে 20 অক্টোবর পর্যন্ত হচ্ছে তারা সময় নিছে। 20 অক্টোবরের মধ্যে তারা চাচ্ছে যে যাতে এই সম্পূর্ণ বিষয়টা তারা সুরাহা করে ফেলে। ঠিক আছে, আমরা পাশাপাশি আরেকটা মোটামুটি আমরা 3টা নিউজের মতো কভার করে ফেলছি। আমরা আরও একটা নিউজ একটু কভার করতে যাচ্ছি, এটা হচ্ছে মাদ্রাসার এমপিওর বিষয়। আমরা অনেকেই হচ্ছে মাদ্রাসার এমপিওর বিষয়ে আপনারা অনেকদিন ধরে খুব প্রত্যাশী এবং আগ্রহী। আপনারা অনেকদিন ধরে মাদ্রাসার বিভিন্ন এমপিওভুক্ত নিউজ শুনতে চাচ্ছেন, কিন্তু আমি আপনাদের মাঝে কোনো মাদ্রাসার এমপিওভুক্ত নিউজ নিয়ে আসতে পারতেছি না। এজন্য আমিও নিজে আন্তরিকভাবে দুঃখিত। মাদ্রাসার এমপিও পদোন্নতি সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে সতর্ক করে গণবিজ্ঞপ্তি। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলতে যাচ্ছি। মাদ্রাসার এমপিও ও পদোন্নতি সহ বিভিন্ন কার্যক্রমের জন্য অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর। 5 অক্টোবর অধিদপ্তরের সরকারি ও বিভিন্ন সিনিয়র মাদ্রাসা শাখার জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। পরিচালক প্রশাসন অর্থ মোহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়। এছাড়া এমপিও ভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোনো বিষয়ে বিদ্যমান বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হবে। এখানে কোনো প্রকার অবৈধ তদবির বা অর্থ লেনদেনের সুযোগ নেই। তাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজের জন্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা, কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আপনাদের মাদ্রাসার এমপিওর ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা যাতে অবৈধ লেনদেনের সাথে জড়িত না থাকেন, এবং এখানে অনেকে অবৈধ লেনদেন করতে যাবে, আপনারা যাতে এই অবৈধ লেনদেনগুলো থেকে বিরত থাকেন। অর্থাৎ মাদ্রাসায় এমপিও করা নিয়ে হচ্ছে আপনাদের অনেকেই অবৈধ লেনদেন করতে চায়। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিকই। বলবে যে যেমন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে অবৈধ লেনদেন করতে চাবে। সো তারা যে চাবে যে অবৈধ এই লেনদেনগুলো করতে, এই লেনদেনগুলো থেকে আপনাদের 100% হচ্ছে দূরে থাকতে হবে। ঠিক আছে, লাস্ট এই ভিডিওর সর্বশেষ যে নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বা এই নিউজটা আপনাদের মাঝে শেয়ার করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদন। একটু লক্ষ্য করবেন, এই যে দেখেন, ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য করেন। অর্থাৎ সেপ্টেম্বরের যে বেতনটা আপনাদের আটকে আছে, ওই বেতনটা হচ্ছে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের। 4.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এ ধাপে মোট 3,74,752 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,88,000 এবং কলেজের 86,177 জন শিক্ষক কর্মচারী কিন্তু রয়েছেন। 5 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় সূত্রে জানানো গেছে, 19,744টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 3,74,752 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত। ফলে সেপ্টেম্বর মাসের প্রথম ধাপে বেতন ভাতা ইএফটি বাবদ মোট 957,91,43,394 টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন সুবিধাদি সহ বিভিন্ন যেসব হচ্ছে আপনাদের রয়েছে, বেতনাদি রয়েছে, সমস্ত কিছু সহ কিন্তু প্রায় 100 কোটি টাকার মতো 1000 কোটি টাকার মতো হচ্ছে তারা হিসাব করেছে। এবং মন্ত্রণালয়, আমি যতটুকু শুনেছি বা দেখেছি, যে মন্ত্রণালয় থেকে এই সমস্ত বিলগুলো কিন্তু পাশ করার জন্য খুব তোড়জোড় রয়েছে, বা তারা পাশ করতে চাইছে, একটা চাপ প্রেশার কিন্তু রয়েছে। কারণ আগে খুনি হাসিনা পালানোর পরে, সেই ফ্যাসিস্টের সময় কিন্তু আপনারা অনেকে কষ্টে ছিলেন,
অবশ্যই অনেক কষ্টে ছিলেন, বেতন পাইতেন না, কিন্তু এখন সেই সেশন জটটা, বেতনের যে সেশন জটটা রয়েছে সেটা কিন্তু খুলেছে। আরও নানান সমস্যা কিন্তু খুনি হাসিনার আমলে, ফ্যাসিস্টদের আমলে, স্বৈরাচারের আমলে কিন্তু আপনারা ছিলেন। তো সেই সময় থেকে বের হয়ে এসে এখন যেই স্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন, এই পরিস্থিতির মধ্যে সেপ্টেম্বর মাসের বেতনটা শুধুমাত্র আটকেছে। সো যেটা নিয়ে হচ্ছে মন্ত্রণালয় থেকেই তোমাদের কিন্তু কথা চলতেছে, এবং মন্ত্রণালয় যেটা বলছে যে এটা আপনাদের কার্যক্রম চলছে এবং এটা খুব দ্রুতই তারা হচ্ছে আপনাদের এটা সারিয়ে দেবে, এবং খুব দ্রুততার মধ্যে হচ্ছে আপনাদের যেই বেতন ভাতাদি রয়েছে প্রায় 4 লক্ষ শিক্ষক কর্মচারী বৃন্দের, মোটামুটি 1000 কোটি টাকার মতো, $1 বিলিয়ন, এই $1 বিলিয়ন কিন্তু আপনাদের মাঝে তারা অবশ্যই পরিশোধ করবে। এবং আজকের এই 20 মিনিটের ভিডিওতে আমরা কিন্তু টোটাল 4টা নিউজ কভার করেছি, অর্থাৎ এখন থেকে আমি একসাথে প্রায় 5-6টা নিউজের ভিডিও একটাতে দেওয়ার চেষ্টা করব, যাতে প্রতিদিন নিউজগুলো না এনে একটা ভিডিওতে আপনাদের আমি অনেকগুলো আপডেট দিয়ে দিব, যেহেতু আপনাদের অনেকগুলো আপডেটের প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে আপনারা অ্যাপ্রক্সিমেটলি ভাবে যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোর মূল থিমটাও অন্তত বুঝতে পারেন, বা আমি কি বলতে চাচ্ছি বা নিউজে কি বলা হয়েছে এই বিষয়গুলো যাতে আপনারা অন্তত বুঝতে পারেন, সেজন্য হলেও কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? সো আজকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন। আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, অনেক লেন্দি হয়ে গেছে, কিন্তু লেন্দি হলেও আমি অনেক নিউজ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছি, তাই লেন্দি হলেও কিন্তু আপনারা কষ্ট পাবেন না। এরপর থেকে আমি চেষ্টা করব যে ছোট ছোট নিউজের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হতে, ছোট ছোট আকারে ভিডিও করে 4 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট এরকম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে ডান পাশে লাইক বাটন রয়েছে, সেই লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। এবং আমাদের এই পথ চলার সাথে, আমরা কিন্তু অনেকদিন ধরে চ্যানেলটি রান করছি, আমাদের এই পথ চলার সাথে আপনাদের আন্দোলন সংগ্রামের পাশে আছি। 2022 থেকে আজকে 25 সাল, দীর্ঘ 3-4 বছর আমি চেষ্টা করব আপনাদের অধিকার আদায়ের জন্য আরও লড়ে যেতে। তাই অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, এবং সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।